পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের ওপরে প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে স্বস্তি ফিরিয়ে দিল। প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষ বেশ কিছুটা স্বস্তি পেয়েছে, তবে সব জায়গাতে একই পরিস্থিতি না থাকলেও বিভিন্ন জায়গাতে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা গেছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এগিয়ে আসছে। আগামী সোমবার থেকে রবিবারের মধ্যেই বর্ষা প্রবেশ করবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে। ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে এই বর্ষা এগিয়ে আসবে এবং তার আগে প্রাক বর্ষার বৃষ্টিপাতে স্বস্তি পাবে মানুষ। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে একটু কম সম্ভাবনা থাকলেও সব জায়গাতেই মেঘের ঘনঘটা থাকবে এবং সেখানেও বৃষ্টিপাত পৌঁছাবে। তবে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দুটো এবং কিছুটা মেদিনীপুরের পূর্বভাগ এবং বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাবে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি মাঝে মাঝে হতে পারে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে রয়েছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বা জেলাগুলিতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিনে। বর্তমান সময়েই রাতের দিক থেকে সকালে এই বৃষ্টিপাত থাকবে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিস্থিতি অনুকূল রয়েছে। ইতিমধ্যে ভারতের দক্ষিণ ভারত ভাগে বর্ষা প্রবেশ করেছে কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকার দিকে এবং লাক্ষাদ্বীপ সহ দক্ষিণ পূর্ব বঙ্গ আরব সাগরে। এইটা আরও বেশ কিছুটা ত্বরান্বিত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে মেঘের ঘনঘটা রয়েছে। এবারে আমাদের বাংলায় যখন বর্ষা প্রবেশ করবে তখন যদি অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি কোনো নিম্নচাপ তৈরি হয় তাহলে সোনায় সোহাগা আরও বৃষ্টিপাত বেড়ে যাবে। যদিও বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এই বর্ষার মধ্যে। শুরুর দিকটাতে এমনই পরিবেশ পাওয়া যাচ্ছে। আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 5 জুন সকালবেলায় জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত রয়েছে। একদম 11 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তবে মাঝে মাঝে এই ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও বেড়ে গিয়ে একটু অতি ভারী বৃষ্টিপাতও পৌঁছে যেতে পারে, তবে সেগুলো কম কম এলাকাতে হবে। মূলত ভারী বৃষ্টিপাত রয়েছে। এই ভারী বৃষ্টিপাত শুধুমাত্র উত্তরবঙ্গে দেখা যাবে এমন নয়, বাংলাদেশের রংপুর, রাজশাহী কিছুটা এলাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, এর পাশাপাশি আসাম এবং মেঘালয়ে এবং ত্রিপুরার দিকেও দেখা যাবে। যদিও আসাম, মেঘালয়ে একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত সবথেকে বেশি হতে পারে। এর পাশাপাশি আমাদের বলবো যে দক্ষিণবঙ্গে এখন যেহেতু ভ্যাপসা গরমটা চলছিল সেটা সামান্য কিছু অবশ্যই বজায় থাকবে, কিন্তু রোদের প্রখর তেজ এবারে কমে যাবে, কারণ মাঝে মাঝে মেঘলা আকাশ হতে পারে। প্রত্যেক দিনই একটু আধটু বৃষ্টিপাত চলবে। তার মধ্যে 8 তারিখ পর্যন্ত ভালো সম্ভাবনা এখনও রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9-10-এর মধ্যে 11-এর মধ্যে সতর্কতা না থাকলেও এখানে আবার অল্প স্বল্প পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে করতে পারে আবহাওয়া দপ্তর। সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা জানিয়ে দেব। এবারে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। আমরা 5 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের আপডেটটাতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে পরিস্থিতি একবারে অনুকূলে রয়েছে, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এইটা কিন্তু এগিয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতে অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেটে পৌঁছে যাবে, কিছু কিছু এলাকাতে হতে পারে। এর পাশাপাশি আমাদের পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরও এই বর্ষা আরও বেশ কিছুটা এগিয়ে যাবে। ইতিমধ্যে এগিয়েছে, ফার্দার অ্যাডভান্স হবে বলছে, কারণ পরিস্থিতি অনুকূলে রয়েছে। তামিলনাড়ু এছাড়াও রয়েছে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, এই সমস্ত অংশে এই বর্ষা প্রবেশ করে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত এবারে আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে, যা 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমান সময় থেকে 10 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই জোনটাতে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকছেই। এদিকে আমাদের দক্ষিণ ভারতে বর্ষা প্রবেশ করে যাওয়ার ফলে বৃষ্টিপাত সেখানে দেখা যাবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, লাক্ষাদ্বীপ সহ। এদিকে রয়েছে আমাদের ওই যে অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকা, এই সমস্ত অংশে
বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন রয়েছে। এখানে উত্তরবঙ্গ এবং সিকিম এখানে 10 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি টাইপের ব্যাপার থাকবে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গেও থাকবে কিছুটা। এগুলো কিন্তু 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে চলবে, যেখানে মাঝে মাঝে গতিবেগ 40, 50, 50, 60 পর্যন্ত পৌঁছে যেতে পারে কখনো কখনো। এর পাশাপাশি যেখানে বেশি গরম থাকবে সেখানে বজ্র সেলে মেঘের গর্জন ভালো মতো থাকবে। এইভাবে কিন্তু চলতে পারে। এবারে আমাদের একটু দেখে নেব যে আর কি রয়েছে ওয়েদার সিস্টেম। ইতিমধ্যে তো বলে দিলাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি, আর ওয়েদার সিস্টেমটা কি আছে, ঘূর্ণাবর্ত কিছু আছে নাকি একবার দেখে নেওয়া যাক। আপাতত এই যে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহারের দিকে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই দিকটাতে মোটামুটি উল্লেখযোগ্য ব্যাপার রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর আন্দামান সাগরের কাছে উত্তর ভাগে আন্দামান সাগরের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর কিন্তু এখানে বলার মতো কিছু নেই। একটা ছবি আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এতটা এগিয়ে গেছে, এইখানেই মোটামুটি 6 তারিখ পর্যন্ত থাকবে বা 5 তারিখ পর্যন্ত থাকার পর 6 হবে না, হয়তো 7 থেকে 8-এর মধ্যে এইটা আরেকটু উত্তর দিকে উঠে পড়বে, অর্থাৎ এই জায়গাটা মোটামুটি চলে আসবে। তখন কিন্তু আমাদের এই উত্তর পূর্ব ভারতে এবং চট্টগ্রামের দিকে এই দিকগুলোতে মায়ানমারের কাছে এই যে এলাকাটাতে কিছুটা পৌঁছে যাবে, মানে ত্রিপুরা, মিজোরাম বা নাগাল্যান্ড, মণিপুর এদিকগুলোতে বা দক্ষিণ আসামের দিকগুলোতে কভার দিয়ে দেবে। আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে, প্রাক বর্ষার বৃষ্টিপাত, যা ইতিমধ্যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে শুরু হয়ে গেছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে 4 তারিখ রাত থেকে। সেই বৃষ্টিপাত শুরু হয়ে সে রাতভর কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়েছে, যা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বেশি, নদিয়া, হুগলি হয়ে পরবর্তী ক্ষেত্রে কলকাতার আশপাশ ধরে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এদিকে কিন্তু এগিয়ে গেছে। অর্থাৎ যারা যারা ঝড় বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পেয়েছেন এবং বজ্রগর্ভ মেঘের ডাক কিন্তু বিরাট আকারে ছিল, যেখানে যেখানে হয়েছিল অবশ্যই জানাবেন। সব জায়গায় যেমন ঝাড়গ্রামের দিকে বা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে সেভাবে প্রভাব পড়েনি, একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে কেটে গেলেও মূলত এই দিক থেকে বৃষ্টিপাত হয়ে এদিকে এগিয়ে যায়। যারা যারা পেয়েছিলেন জানাবেন। একসঙ্গে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত চলছিল। এবার আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কেমন থাকবে সেটা দেখো। দেখুন কত বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখুন দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে বজ্র সেল কিন্তু রয়েছে। মাঝে মাঝে এরকম বজ্রপাত, মেঘের বিরাট গর্জন সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত দেখার জন্য আমরা এখানে চলে আসছি। দেখুন ইতিমধ্যে এই বৃষ্টিপাতের প্রকোপ ছিল, এইভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যায়। কোথাও ভোরের দিকে, কোথাও আর ভোরের আগে, কোথাও আবার পরে সকালের দিকে, পরের দিকে বেলার দিকেও হয়েছে। তো আবার দেখতে পাচ্ছি এখানে আবার কিন্তু মেঘলা আকাশ পরবর্তী ক্ষেত্রে হতে পারে। বিহারের দিকে যেহেতু রয়েছে ঘূর্ণাবর্ত, ফলে এই জায়গাতে জলীয় বাষ্প এখানে ঢুকে মানে কাজে লাগিয়ে এখানে কিন্তু বজ্রসেল তৈরি করতে পারে। এর পাশাপাশি এখানে মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা আকাশ মাঝে মাঝে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে থাকবে। এইভাবে বৃষ্টিপাতগুলো টুকটাক করে কখনো কখনো হতে পারে। এগুলো কিন্তু মোটামুটি রবিবার সোমবার পর্যন্ত থাকবে। 8 তারিখ পর্যন্ত কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত হতে পারে, তবে রাত্রেবেলা হলেই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এই যে জায়গাটা রয়েছে এইখানে রংপুর সহ এই জায়গাগুলোতে, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, দেখো এই যে রাজশাহী, বীরভূম, মুর্শিদাবাদের কাছাকাছি এলাকা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহারের পূর্ব দিক, আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ আসাম, ত্রিপুরা, এই যে পুরো এলাকাটা রয়েছে এখানে বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু করে পৌঁছে যাবে এবং দেখুন আস্তে আস্তে বাড়বে, যে ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাতও থাকবে। তাই এই যে জায়গাটা রয়েছে মূলত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জোনটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যদিও শনিবারের দিকে বৃষ্টিপাত বা রবিবারের মধ্যে বৃষ্টিপাত একটু ছড়াবে, যা ঝাড়খণ্ড একটু এবং উড়িষ্যার দিকেও কিছুটা এগোতে পারে। তো একটু ট্র্যাক করে দিচ্ছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, এদের নিচের দিকেও দেখুন দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও বৃষ্টিপাত, জেলা উপজেলাগুলি থাকবে। শনিবারে বৃষ্টিপাত ছড়াতে পারে এবং ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকেও মেঘ তৈরি হতে পারে। সেক্ষেত্রে এই জায়গাটাতেও কিছু বৃষ্টিপাত কিছু কিছু অংশে থাকতে পারে, তবে বৃষ্টিপাত কমা বাড়া করতে পারে। মোটামুটি এরকম থাকবে। রবিবারের দিকে বৃষ্টিপাত আরও ছড়াতে পারে। দেখুন এই যে ছড়াতে পারে, দেখা না রবিবারে এই মুহূর্তে পরিবর্তন দেখা যাচ্ছে, রবিবার অতটা ছড়াবে না। রবিবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকে এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা ওখানে সীমাবদ্ধ দেখা যায়। দেখি পরের দিকে না ছড়াতে পারে, একটু অল্প স্বল্প করে ছড়াতে পারে, খুব বিরাট আকারে বৃষ্টিপাত দেখা যায়। তাহলে সোমবারে কি এই পরিস্থিতিটা বদল হবে? সোমবারে না, অতটা দেখা যাচ্ছে না, তবে মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টিপাত পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আরেকটা বিষয় রয়েছে, এই দিকটাতে দেখুন আবার যেন শুষ্ক গরম হাওয়া রয়েছে, 42, 43, 44 ডিগ্রি তাপমাত্রা। তার মানে আরেকটু গরম, ভ্যাপসা গরম থাকবে। 8 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের পর একটু অদল-বদল থাকতে পারে, তবে আপডেটে সামান্য একটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দিকটাতে পৌঁছে যাবে। ফলে দেখুন 8-9-এর মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে।
এই জায়গাগুলোতে আমাদের এইদিকে একটু থাকবে কিন্তু দক্ষিণ ভাগে, কিন্তু এই যে রয়েছে উত্তর ভাগগুলোতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মূলত বাড়বে, ভারী বৃষ্টিপাতও থাকবে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে। এই যে মাঝে মাঝে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলির চান্সটা বেশি, 24 পরগনা বা নদিয়া, মুর্শিদাবাদ এই জায়গাগুলো। আর দেখুন 9-10-এর মধ্যে কেমন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত বাংলাদেশের বৃষ্টিপাতের ব্যাপকতা সবথেকে বেশি রয়েছে। এখানে একটু ভ্যাপসা গরম থাকবে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর দেখা মনে হচ্ছে, কারণ ভ্যাপসা গরমটাই থাকবে। পরের দিকে আবার বৃষ্টিপাত এলে কিছুটা মাঝে মাঝে বৃষ্টিপাত ছড়িয়ে একটু আধটু স্বস্তি দেবে, ঠান্ডা ঠান্ডা হবে। এই মোটামুটি 11-12 তারিখ পর্যন্ত এভাবেই চলবে, প্রাক বর্ষার বৃষ্টিপাত যেটা হবে মাঝে মাঝে এরকমভাবে চলবে। এরপরে 13-14 তারিখ পার হবে, এখানে বর্ষা যখন উত্তরবঙ্গে ঢুকে যাবে, বাংলাদেশেও ছড়িয়ে যাবে মানে সরকারিভাবে। এর পাশাপাশি 14 তারিখের পর থেকে বা 15 তারিখের দিক থেকে সম্ভবত এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরেকটু মনে হচ্ছে না ভেতর দিকে ঠেলে ঢোকার চেষ্টা করবে। সেক্ষেত্রে একমাত্র বর্ষার দক্ষিণবঙ্গের পূর্ব দিকে আসার ইঙ্গিত থাকতে পারে। সেটা কি 16 তারিখে হবে নাকি আরও দেরি করবে? মোটামুটি এবারে তো কিন্তু সময়ের মধ্যে হবে বলে মনে হচ্ছে না। সম্ভবত এবারে হয়তো ওই 3য় সপ্তাহের শেষের দিকে বা 3য় সপ্তাহের শেষ করে বা তার মাঝখানে কোনো সময় এই আপডেট একটু পরিবর্তন হবে। এইখানে কিছু অংশে বর্ষা প্রবেশ করে থমকে থাকতে, কারণ এইখান থেকে যা পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে কিছু থমকে থাকার বিষয় রয়েছে। তার মানে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশে একটুখানি সামান্য ডিলে হতে পারে। যদিও উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত বা উত্তর পূর্ব এবং বাংলাদেশে বর্ষা কিন্তু সময়ের মধ্যে প্রায় প্রবেশ করে যাবে। এটাই বিষয় দেখা রয়েছে। তবে আরেকটু 1টা কি 2-3টা আপডেট দেখতে হবে। তারপরে মোটামুটি পরিষ্কার হবে যে বর্ষার গতিটা, যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমে ইতিমধ্যে ছোট লাগিয়েছে, বেশ কিছুটা আবার এগোচ্ছে, সেইটা আমাদের পশ্চিমবঙ্গের কাছে এসে কি দাঁড়ায় সেইটা হচ্ছে দেখার বিষয় রয়েছে। তার উপরে নির্ভর করবে বর্ষা কত তাড়াতাড়ি অগ্রগতি হবে। যদিও এই বছরের বর্ষাতে বিরাট আকারের বৃষ্টিপাত হবে, মানে সবসময় তেমন নয়, স্বাভাবিকের থেকে কমও হতে পারে, আবার স্বাভাবিকও হতে পারে কিছু কিছু অংশে, আবার 2-1টা পকেটে স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। এগুলো কিন্তু মিশ্রিতভাবে বৃষ্টিপাতটা পাওয়া যেতে পারে। তবে বর্ষার ইঙ্গিত রয়েছে, ভ্যাপসা গরমটা তাই মূলত সঙ্গী হতে চলেছে, যা বোঝা যাচ্ছে। হয়তো রোদের তেজ অনেকটাই কমে যাবে, কিন্তু ভ্যাপসা গরমটা অবশ্যই থাকবে, তারই মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে। ধন্যবাদ।